আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটি শপিং ব্লগ। তো শপিংয়ে যাওয়ার জন্য আমি আর আপনাদের ভাইয়া দুইজন বের হয়ে গিয়েছি। প্রথমে গিয়েছিলাম ব্যাংকে, আমরা সোনালী ব্যাংকে। তো সেখান থেকে আমরা আগে শপিংয়ের জন্য টাকা উঠায় নিলাম, তারপরে শপিংয়ে চলে গেলাম। তো এখানে আমরা প্রথমে হচ্ছে পিটেক্সটে গিয়েছিলাম, উত্তরা পিটেক্সটে। তো শুনলাম পিটেক্সে নাকি ভালো ভালো কালেকশন এসেছে এবার পাঞ্জাবির। তো আমাদের একটাও ভালো লাগে নাই, খুবই একদম লো কোয়ালিটি পাঞ্জাবিগুলো। তো আমরা পিটেক্সে যাওয়ার পরে তো পুরাই বেহুশ পাঞ্জাবি দেখে, কাপড় দেখে। মানে পাঞ্জাবি বলেন, শার্ট বলেন, গেঞ্জি বলেন, একটাও ভালো ছিল না কোয়ালিটি। আপনারা কেউ কি পিটেক্স থেকে কিনেছেন, কিছু ভালো পেয়েছেন কি না জানাবেন আমাকে অবশ্যই। মানে আমি যখন গিয়েছি তখন ভালো কিছুই পাইনি, কিছুই চয়েস হচ্ছিল না। আর যেটা চয়েস হচ্ছিল সেটার কাপড়টা ছিল খুবই নিম্নমানের, কিন্তু দাম ছিল অ্যাভারেজ। তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে একটু দেখো তুমি খুঁজে পাও কিনা। তো ওই যে আমি দেখলেন না সাদা পাঞ্জাবিটা, তো ওইটা একটু ভালো লেগেছিল, কিন্তু আর কি এত কম কাজের মধ্যে নিব না, তাই আর নিলাম না। আর বাচ্চাদের পাঞ্জাবিগুলো হয়তো প্রত্যেকটা খুবই সুন্দর পিটেক্সে। তো বাচ্চাদের পাঞ্জাবিগুলো ভালোই লাগতেছিল, কাপড়ের মানও ভালো, আবার গর্জিয়াস কাজও করা ছিল। তারপর এখানে লেডিস জুতো দেখলাম, জুতোগুলো ভালো ছিল। তারপর এখানে এই যে ছেলেদের জুতো, তো এটা দেখলো আপনাদের ভাইয়া। তো এটা একটু শক্ত ছিল সোলটা, তার জন্য আর দেখিনি আমরা। তারপরে বের হয়ে গিয়েছি এখান থেকে। আর বাচ্চাদের পাঞ্জাবিগুলো ভালো ছিল, কিন্তু আমাদের কুট্টুস বাবা পাখির জন্য আমরা পাঞ্জাবি পারচেস করিনি, কারণ তার হচ্ছে মামা মামি তাকে একটা পাঞ্জাবি দিয়েছে আড়ং থেকে, পাঞ্জাবি কোটি সহ গিফট করেছে, তাই আর ওকে দেইনি। তারপর ওর একটা ফুপ্পিও ওকে পাঞ্জাবি দিয়েছে কোটি সহ। তো দুইটা পাঞ্জাবি হয়ে গেছে ওর অলরেডি, তাই আর ওর জন্য আমরা কোনো পাঞ্জাবি পারচেস করিনি। ছোট বাচ্চা পাঞ্জাবি পরা হয় না, ও দেখা যায় 1 ঘন্টার জন্য পাঞ্জাবি পরে ঈদের দিন, এরপর আর পরাই হয় না। তো আমরা তারপরে চলে গেলাম আরকে টাওয়ারে। আরকে টাওয়ারে উত্তরা হারলেনের স্টোরে চলে গেলাম, স্টোর ভিজিট করলাম। তো ভিজিট করার পর এখান থেকে আমি কিছু স্কিন প্রোডাক্ট পারচেস করেছি। তাদের এখানে সব কিছু আছে, আমাদের সুপারস্টার সাকিব খানের ব্র্যান্ড হারলেন। তারপরে আমি চলে গিয়েছি লন্ডন প্লাজা লাইভ শপিংয়ের আউটলেটে উত্তরা। তো লন্ডন প্লাজা তেমন আমি ভিডিও করিনি, তো ওইখান থেকে আমরা জাস্ট 2 মিনিট ছিলাম, 2 মিনিট কাপড় দেখে বের হয়ে গিয়েছি। লাইভ শপিংয়ের আউটলেটের আশিক ভাই, উনি লাইভে যে কাপড়গুলো দেখায় তার কিছুই নেই এই উত্তরা আউটলেটে। কি বলবো, বলার কোনো ভাষা নেই। মানে উত্তরা আউটলেটে সব হচ্ছে লাগছে যেন সব লটের কাপড়গুলো। তো আমার হাজব্যান্ড, তো আমি বলতেছি আরেকটু দেখো, আমার হাজব্যান্ড আমাকে রেগে গেছে যে না এখান থেকে কিছুই দেখবো না। কি অবস্থা, উনি লাইভে যা দেখায় তার কিছুই না। তো তারপর আমরা চলে গেছিলাম এখানে আমার জন্য ড্রেস কিনতে। তারপর চয়েস হলো না, তারপরে চলে গেলাম, এই যে এই পাঞ্জাবিটা চয়েস হয়েছিল কিন্তু আমাদেরকে সাইজ দিতে পারেনি। তারপর আমরা উত্তরা জমজম টাওয়ারে, তারপর উত্তরা স্কোয়ার শপিং মল, আরকে টাওয়ার, এই 3টা শপিং মল থেকে আমরা আমাদের ঈদ শপিংটা করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার মেকআপ আইটেম, আমি লিরা শপ থেকে আমার মেকআপ আইটেম নিয়েছিলাম। এখানে হচ্ছে কয়টা ছিল, 3 4 5 6 7টা মেকআপ আইটেম ছিল। একটা ফাউন্ডেশন নিয়েছি, একটা কনসিলার নিয়েছি, ফেস পাউডার নিয়েছি, ব্লাশ হাইলাইটার নিয়েছি, লিপস্টিক নিয়েছি, লিপ লাইনার নিয়েছি, তারপরে হচ্ছে কাজল নিয়েছি নোট কালার। তো এখানে আমার মেকআপ আইটেমে এই কয়টা জিনিসেই বিল আসছিল 4,500 টাকা। তারপর এই যে শপিং, এগুলো হচ্ছে সব আমার বাসার মেম্বারদের জন্য শপিং এনেছি, আমার বাবার বাড়ির জন্য, আমার মা বাবার জন্য, আমার ভাইয়ার জন্য, আমার ভাবির জন্য শপিং এখানে সবই। আর আপনাদের ভাইয়ার জন্য শপিং করেছিলাম, আর আমার জন্য শপিং করেছিলাম। এই যে পাঞ্জাবিটা হচ্ছে আমার ভাইয়ার জন্য এনেছি, আর শার্টটা এনেছি ভাইয়ার জন্য। তো আমার খুব পছন্দ হয়েছে পাঞ্জাবিটা, আর শার্টটা তো অনেক অনেক পছন্দ হয়েছে, যা কিনা বলার বাহিরে। তো পাঞ্জাবিটা এক চয়েজেই নিয়ে নিয়েছিলাম আমরা। কোটির এনেছিলাম বাবার জন্য। আসলে
শপিং করতেও কিন্তু ভালো লাগে, নিজেদের মানুষদের জন্য, কাছের মানুষের জন্য, আর মা বাবার জন্য শপিং কার না ভালো লাগে। আমার বাবার জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি, পাঞ্জাবিটা হচ্ছে আপনাদের ভাইয়া চয়েস করে দিয়েছে। আর এই যে জুতোটা নিয়েছি সেলোর থেকে। আমার বাবা হচ্ছে সেলোর ছাড়া কোনো জুতাই পরে না, মানে তাকে যদি আমি কিছু জুতো কিনে দেই আগে জিজ্ঞাসা করবে সেলোর থেকে এনেছি কিনা, সে আগে দেখবে যে সেলোরের জুতা কিনা। তারপরে এই যে তার পাঞ্জাবি, বাবার কোটি। আর আমার আম্মুর জন্য আমি একটা বোরকা নিয়েছি। এই যে বোরকাটা কেমন হয়েছে সবাই জানাবেন। বোরকাটা নিয়েছি আমি উত্তরা জমজম টাওয়ার থেকে, কিন্তু বোরকাটার সাথে আমাকে হিজাব দেয়নি। মানে ওনারা শুধু বোরকাটা সেল করতেছিল, কিন্তু সবসময় তো হিজাব দেয় বোরকার সাথে, কিন্তু এখানে দিল না। বোরকাটা নিয়েছিল হচ্ছে ৩,৪৯০ টাকা, কিন্তু এর সাথে হিজাব দেয়নি। কিন্তু পছন্দ হয়েছে, কি আর করার, নিয়েছি। হিজাব একটা কিনতে হবে আলাদা, তো আমরা ওই দিন আর হিজাব পাইনি ভালো। তো এই তো আমার বাবার বাড়ির জন্য শপিং করলাম, ভাইয়ার জন্য পাঞ্জাবি, শার্ট, বাবার জন্য একটা পাঞ্জাবি কিনেছি, একটা কোটি কিনেছি, আর হচ্ছে একটা জুতো কিনেছি সেলোর থেকে। তো জুতোটা হচ্ছে বাবার ছোট হয়ে গিয়েছে, জুতোটা পায়ে হচ্ছে না, ছোট না বড় হয়েছিল, ছোট সাইজ আনছি পরে। জুতাটা বড় হয়ে গিয়েছিল, পরে আমরা পরের দিনের ভিডিও, পরের দিন আমরা আবার সেলোরে এসেছি জুতাটা এক্সচেঞ্জ করতে সাইজ। তারপর আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম যে সেলোরে এবার ঈদে কি তারা আউটলেটে এনেছে জুতোর কালেকশন, সেটার একটা ভিডিও করলাম, তাদের নতুন নতুন কালেকশনের। এই যে এখান থেকে আমি জুতোটা নিয়েছিলাম, ব্ল্যাক কালার জুতোটা। আর তাদের এই জুতোগুলো আমার বাবার সবগুলোই পরা হয়ে গিয়েছে, তাই এগুলো আর নেই এবার একটু আনকমনভাবে নিয়েছি জুতো। এটা হচ্ছে যে পরের দিনের শ্যুট, এখানে আজকে আমি 2 দিনের শপিং শ্যুট একসাথে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমাদের জুতো এক্সচেঞ্জ করা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর আমি কিছু টুকিটাকি কেনাকাটা করেছি লাস্ট ডে শপিংয়ে। তো আমাদের বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। তারপরে এই যে এখানে এই বোরকাটা হচ্ছে আমার শাশুড়ির জন্য নিয়েছি। বোরকাটা অনেক সুন্দর হয়েছে, এটার সাথে হিজাবও দেওয়া ছিল। তারপরে এটা হচ্ছে শাড়ি আমার শাশুড়ির জন্য, এটা হচ্ছে আমার মা বাবা দিয়েছে শাড়ি আমার শাশুড়িকে, আর বোরকাটা হচ্ছে আমরা দিয়েছি। শাড়িটা অনেক সুন্দর, আপনাদেরকে খুলে দেখাতে পারলাম না, যখন পরবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তারপর এখানে আছে সাইফানের দাদা দাদুর জন্য হচ্ছে জুতো। এই যে এটা হচ্ছে তার দাদুর জুতো, তার দাদুর জুতো কোথাও পাচ্ছিলাম না, তার দাদুর পায়ে আর কি জুতোর সাইজই মিলাতে পারছি না। পরে কোনো মতো এটা একটু মিলেছে সাইজ, পরে দাদু বলতেছে তাহলে এটাই নিয়ে নেই যেহেতু সাইজ পাচ্ছি না। আর এটা হচ্ছে দাদার জন্য নিলাম, তো দাদার জুতোটাও খুব ভালো লেগেছে আমার কাছে, সাইজও হয়েছে। তারপর এই পাঞ্জাবিটা হচ্ছে দাদার জন্য নেওয়া, পাঞ্জাবিটা হচ্ছে আমাদের বাসা থেকে আমার আব্বু আম্মু দিয়েছে দাদাকে। পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে, তো সাইজ মতো হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো আমার ফ্যামিলি সদস্যদের শপিং অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।